وما أدراك ما سجين আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সত্য চ্যানেলের আমার প্রিয় ভাই ও বোন, আজকে আপনাদের সাথে আমি আমার একটি ইলহামের কথা শেয়ার করতে চাই বা বলতে চাই। সেটি হচ্ছে আল্লাহ পাক আমাকে স্বপ্নযোগে একটা জিনিস দেখিয়েছেন। সেটি হচ্ছে, আপনারা সকলে হয়তো চিনেন যে এই জিনিসটা কি। এই জিনিসটা চেনেন না এমন কেউ আছেন যে চেনেন না? এটা হচ্ছে একটি ত্রিশূল। আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ নির্বিশেষে সকলেই কিন্তু মানুষ, এবং প্রতিটি ধর্মগ্রন্থের মধ্যেই কিন্তু বলা আছে শান্তির কথা, সহিষ্ণুতার কথা, মানবতার কথা, ঈশ্বরের কথা, সৃষ্টিকর্তার কথা। আমি আমার এই ইলহামে যা দেখলাম সেটি হচ্ছে, এই ত্রিশূলটি আমি দেখছি একটি নর্মাল ত্রিশূল। যদি আমি এখানে এই কাজটি করি তাহলে কিছু বোঝা যাচ্ছে না। যদি আমি এখানে এটি যুক্ত করি, কিছুটা বোঝা যাচ্ছে। আর যদি আমি ত্রিশূলের এখানে এটি যুক্ত করি, একটু ভালোভাবে লক্ষ্য করে দেখুন তো এটি কার নাম দাঁড়িয়েছে? জি, এটি স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ পাকের নাম। আল্লাহ পাক এই দুনিয়াতে সৃষ্টি জগতের অনেক রহস্য আছে যেগুলো উন্মোচন করেননি, এবং যা কিনা সাধারণ মানুষের দৃষ্টির অনেক অগোচরে। যারা একমাত্র আল্লাহ পাকের সাধক, সৃষ্টিকর্তার সাধক, এবং লোভ লালসার থেকে দূরে, হিংসার থেকে দূরে, অহংকারের থেকে দূরে, এবং মানুষের পরনিন্দা গীবত থেকে দূরে, নিজের নফস, নিজের চরিত্রকে, নিজের আচার ব্যবহারকে, এবং নিজের যে চারিত্রিক গুণ, সে গুণকে যারা ধরে রাখতে পারে এবং আল্লাহ পাকের সান্নিধ্য লাভের জন্য যারা সব সময় সর্বদা এই সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনের ধ্যান করে, তাদের মধ্যে আল্লাহ পাকের সে ঐশ্বরিক শক্তি আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করুন। এখানে আমি কোনো দাঙ্গা ফাসাদ লাগানোর জন্য কোনো ভিডিও দেইনি। কোনো হিন্দু কিংবা মুসলমান বা বৌদ্ধ কাউকে আমি ইন্ডিকেট করিনি। আমি করেছি মহান রব্বুল আলামিন যে স্রষ্টা, তার নামের কথা, এবং আমি যা ইলহামে পেয়েছি বা আমি যা স্বপ্নযোগে পেয়েছি সে বিষয়টি আপনাদের সামনে আজকে তুলে ধরলাম। জাযাকাল্লাহু খাইরান। সকলে ভালো এবং সুস্থ থাকুন। হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, সকলেই আমরা ভাই, সকলেই আমরা মানুষ, সকলেই স্রষ্টার থেকে এসেছি এবং সকলেই সেই স্রষ্টার কাছেই ফিরে যাব। সকলে ভালো এবং সুস্থ থাকুন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু।